পার্বত্য চট্টগ্রামে যাই হচ্ছে সবকিছুই এখন জুমুলান বাস্তবায়নের জন্য হচ্ছে। 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনা সরকার তার সমস্ত কর্মকাণ্ডের দায়ভার নিয়ে তিনি যেভাবে দেশ থেকে পালিয়েছেন এবং তার যে দোসর যারা দীর্ঘদিন ধরে সাধারণ জনগণকে যেভাবে অত্যাচার নিপীড়ন বঞ্চনা করেছে এবং তারা যেভাবে বাংলার জনগণকে ভোটাধিকার থেকে শুরু করে গণতন্ত্র কেড়ে নিয়েছে, তারই প্রতিফলন অনুযায়ী 5 তারিখে আমরা দেখেছি দেশের আসলে কি একটি প্রেক্ষাপট, যেটি সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে মুক্তি লাভের আশায় তারা প্রতীক্ষিত ছিল। 5 তারিখ যখন ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়ে গেল, তারপর পরই আমরা দেখলাম তার সাথে এই ফ্যাসিস্টের সহযোগী যারা ছিল, তার খুব কাছের যে নেতাকর্মী যারা দীর্ঘদিন ধরে হাসিনাকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছিল, তারাও তার সাথে বিভিন্নভাবে পালিয়ে গেল কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, অনেকে ধরা পড়লো। এবং আমরা আরো লক্ষ্য করলাম এই ফ্যাসিস্টের সহযোগী হিসাবে আওয়ামী লীগ সরকার আমলে যারা বিভিন্নভাবে অবৈধভাবে কিংবা অগণতান্ত্রিক ভাবে কিংবা অনির্বাচিত ভাবে যারা নিজেদের পদ টিকিয়ে রেখেছিল এবং পদ টিকিয়ে রাখতে চেয়েছিল, তারাও সেই 5 তারিখে ঘাটাঘা দিয়েছে কিংবা পালিয়েছে। তো বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ, এই মসজিদও তাদের যে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্র থেকে বাদ যায়নি। ফ্যাসিস্ট হাসিনা তার নিজস্ব একান্তই নিজস্ব এবং পছন্দের মানুষকে দিয়ে বাইতুল মোকাররমের মতো একটি জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানকে তার মন মতো করে পরিচালনা করত। এবং কি আমরা যেটা দেখেছি তৎকালীন সময় নামাজ আদায় করতে গিয়ে যে মানুষ স্বাধীনভাবে যে নিজের জন্য দেশের জন্য দোয়া করবে, দেশের জনগণের জন্য দোয়া করবে, সেটি পর্যন্ত কিন্তু তারা পারত না। সুতরাং মসজিদেও তাদের যে ফ্যাসিস্ট কায়েম সেটি হয়েছিল। সুতরাং আমি মনে করি আজকে পালিয়ে যাওয়া বাইতুল মোকাররমের খতিব সাহেব, তিনি যেহেতু পুনরায় আবার এসেছেন, নিশ্চয়ই তিনি একটি এজেন্ট বাস্তবায়ন করার জন্য এখানে এসেছেন। এবং তিনি আরিফ ভাই যেটি বলেছেন তার সাথে আমি সম্পূর্ণই একমত। তিনি ভিন্ন কোনো ইন্টেনশন নিয়ে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তিনি আবার পুনরায় ফিরে এসেছেন এবং তাকে ব্যবহার করে বাংলাদেশে নতুন আরেকটি ধর্মীয় সংঘাত তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেটি আমরা দেখেছি। এবং আমি মনে করি এই ফ্যাসিস্টদের যারা সহযোগী তারাও সমান অপরাধে অপরাধী, সে হোক মসজিদের ইমাম কিংবা আপনার যেই হোক না কেন, সে সমান অপরাধী অপরাধী বলে আমি সেটা মনে করি। সিনহা সাহেব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ওনার কথাগুলি আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। বাট কিছু কথার সাথে আমি একদমই পুরোপুরি দ্বিমত। সেটা হচ্ছে উনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি যে কথাটা উনি বলেছেন, যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করা হয়েছিল পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বা নতুন আলো দেখানোর জন্য। তো উনি আসলে আমাদেরকে পার্বত্য চুক্তিটা পড়ার জন্য অনুরোধ করেছেন। তো আমি অনুরোধ করব যে আপনি দয়া করে পুনরায় আবার পার্বত্য চুক্তিটি আপনি মন দিয়ে পড়বেন। মন দিয়ে পড়ে আপনি দেখবেন নিশ্চয়ই যে 72টি ওর মধ্যে ধারা আছে পার্বত্য চুক্তির মধ্যে। 72টি কন্ডিশনের মধ্যে 57টি কন্ডিশন পুরোপুরি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 7টা আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন। এখন আমার কথা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা যেটিকে আমরা কালো চুক্তি বলি, এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছিল জনসংহতি সমিতির নেতা সন্তুল বাবুর সাথে। এবং উনি আরো একটা কথা বলেছেন যে এই চুক্তিটি করার সময় একটা পক্ষ কিন্তু অখুশি ছিল, বেজার ছিল, তাদের মন মতো এই চুক্তিটি হয়নি। সেটি ছিল ইউপিডিএফ, যেটি কিনা প্রসিদ্ধ খ্রিস্টান নেতৃত্বে এই যে পার্বত্য চট্টগ্রামে যেটা হলো আজকের রাঙামাটিতে বা তাদের বিশাল একটি অংশগ্রহণ ছিল এখানে। এখন আমার যে মূল কথাটি হচ্ছে এই যে ফেসিস্ট হাসিনা সরকার সে ক্ষমতায় আসার জন্য দেশ বিক্রির যে চুক্তিটি করলো, এবং এই চুক্তিটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম যে তার সার্বভৌমত্ব হারাবে এবং পার্বত্য চট্টগ্রাম যে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা হয়ে যাবে, তিনি কি এই বিষয়টি বুঝেন না? আমি আপনাকে রিকোয়েস্ট করবো দয়া করে আপনি আবার পার্বত্য চট্টগ্রাম চুক্তিটি পড়বেন। এবং এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটি দেখছেন, আমি প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা পার্বত্য চট্টগ্রাম চুক্তিটি পড়বেন। এবং এই চুক্তিটি আমাদের সংবিধানের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের জনগণের সাথে, জাতীয়তাবাদের সাথে যে কতটা সাংঘর্ষিক সেটা আপনারা নিজেই বুঝবেন। আমি আর সে বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু একটা বিষয় আমরা বলবো, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যাই হচ্ছে সবকিছুই এখন জুমুলান বাস্তবায়নের জন্য হচ্ছে।
এবং আমি আপনার এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমার জুম ল্যান্ড পাহাড়ি ভাইদের, বাস্তবায়ন আমার মানে হলো বাংলাদেশকে নিকটবর্তী দ্বিখণ্ডিত জানাতে করবার চাই, চেষ্টা করছে, সরাসরি আমি আপনারা এটা বলতে যারা চাই। আপনারা এই যে যদি রাজা সত্য দেবাশিস হয়ে রায় থাকে। চাকমা সার্কেল চিফ ইয়ানিয়ান তার ওয়াইফের যে পাতানো ফাঁদ, সে ফাঁদে আপনারা পা দিয়ে যারা জুমুলান বাস্তবায়নের জন্য আজকে আপনারা লেগে পড়ে উঠে বসেছেন, তাদেরকে আমি সতর্ক করে বলতে চাই, আপনারা এখনো নিজেদেরকে বাংলাদেশী হিসাবে ধারণ করুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। কারণ এই দেশে চাকমাদের, এই দেশ মারমাদের, এই দেশ হিন্দুদের, এই সবার দেশ সবার মুসলমানদের, আমরা সকলেই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চাই এবং এই দেশকে এগিয়ে নিতে চাই। ধন্যবাদ। চিংমং চাক 1 মিনিট, সর্বোচ্চ 30 সেকেন্ড হলে ভালো হয়, 30 সেকেন্ড হলে ভালো হয়, বাট 1 মিনিট সর্বোচ্চ বলতে পারেন, 1 মিনিট প্লিজ। আমি বেশি কিছু বলবো না, আমি শেষ কথা এটুকুই বলতে চাই যে আমরা সবাই বাংলাদেশে, আমরা এটা মনে প্রাণে লালন করি। হয়তোবা কিছু কিছু ব্যক্তি প্রত্যেকটা জাতিগোষ্ঠীতে এরকম থাকে, আপনার বিচ্ছিন্ন কিছু লোক থাকে। বিচ্ছিন্ন কিছু লোকের জন্য তো আমরা এটা ড্রাইভার নিব না ভাই, আমরা তো তাহলে এই মনে প্রাণে বিচ্ছিন্ন বাংলাদেশকে কিছু ধারণ লোকজনের করি। দ্বারা যে এভাবে হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, সেগুলিকে আপনারা সমাধান করুন, তাদেরকে নিয়ন্ত্রণ করুন, এবং অবশ্যই আমরা আর শুনতে চাই না যে আমাদের দেশকে দ্বিখণ্ডিত করার কোন ষড়যন্ত্র হচ্ছে। এগুলি না 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 না, আমি 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 সামাজিকভাবে, আমি এই যেটা জন্য ডক্টর সিনহা সাইদ খুব আমি চমৎকার ভাবে হ্যাঁ, বলেছেন, আইন সাগর আইন ভাই, শৃঙ্খলা বাহিনী সবকিছু সমাধান করতে পারে না। সামাজিক বা আমাদের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, সমাজে যারা নেতৃত্ব দেন, তাদের ভূমিকা রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আরো আরো হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য অঞ্চল থেকেও মানুষের বাংলাদেশি যারা নিজেদেরকে বাংলাদেশটাকে একত্রিত করতে যারা রাখতে চায়, যারা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে চায়, তাদেরও আপনি সহযোগিতা চাইতে পারেন, তারা অবশ্যই আপনাদের সহযোগিতা করতে এগিয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফয়চিং মংচাক, সাদাত সাদাত আমি ফরাজি আমি আমি 30 সেকেন্ড আর কথা বলতে চাই সাগর ভাই। আমি শেষ কথা এটুকু বলতে চাই যে এই ঘটনা আজকে এই মুহূর্তে থামুক, সবাই ঐক্যর কাজ করুন, ভিন্ন 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 ভাবে ডাক দিবেন না। সবাই আমরা বাংলাদেশে এই চেতনাকে ধারণ করে আমরা এই যে পাহাড়ের যে সংঘাত চলছে, আমি সবাইকে আহ্বান করবো, আপনারা সবাই থামান এটা, আমাদের এটা নৈতিক দায়িত্ব আমাদের সবার। জি। আর ফেজের বিপরীতে যদি যারা আন্দোলন করছেন পার্বত্য অঞ্চলের, যে আজকে যারা আন্দোলন কথা বলেছেন, তাদের বিরুদ্ধে, তাদের বিপরীতে যদি অন্য কোনো মত থাকে, অবশ্যই ফেজ দ্য পিপল আপনাদের মতামত আমরা প্রকাশ করতে রাজি আছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের যোগাযোগের জন্য আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, আমাদের ফেজ দ্য পিপল পেজ, ফেসবুকের যে পেজটি, সেখানেও ইমেল দেওয়া আছে, এবং আমাদের ইউটিউবের সেখানেও ইমেল দেওয়া আছে। যোগাযোগ করুন, আমরা আপনাদের কথা সারা দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আধা মিনিট প্লিজ। আমার যে ভাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে কথা বললেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যত চুক্তি আপনারা করেন না কেন, এই চুক্তি কিন্তু একটা মাইলস্টোন। এটাকে ভিত্তি করে করেন, কিছু বাদ দেন, সংশোধন করেন, কিন্তু এটাকে যদি ব্ল্যাক মনে করে বাদ দেন, জিরো হয়ে যাবে। কিন্তু এটার মধ্যে এমন অনেক কিছু আছে যা গ্রহণযোগ্য, যেগুলো গ্রহণযোগ্য না বাদ দেন, কিন্তু এটা বলতে পারবেন না এটা পুরো ব্ল্যাক। তাহলে হবে কি, জীবন শেয়ার করা হয়। জীবনটাকে এইভাবেই গড়ে। অতীতে যা কিছু হয়েছে আমি দেখি, ভুল সূত্র থাকলে ধরে অনেক কিছু, যদি কোনো কিছু থাকে, আমরা তাহলে বাতিলের কথা বলছি না, আমরা বাতিলের কথা বলছি না, আমরা সংশোধনের কথা বলছি, যেটা আচ্ছা। রাষ্ট্রের সাথে, সংবিধানের সাথে সাংঘর্ষিক যে ধারাগুলি, এগুলি আমরা এটা আমরা চাই সংশোধন করব। হয়েছে, আমি কিন্তু বলতেছি এটা, যে ওইটাকে ভিত্তি করি আমি আগাই না। ভুল থাকলে আমি সংশোধন করব, ওটাকে পুরোপুরি বাদ দেওয়া যাবে না। অনেক কথা আছে ওইখানে ভালো, যেগুলো মনোযোগ হয়নি আমি সংশোধন করব। তাই বলে বলা যাবে না ওটা ব্ল্যাক, সব বাদ দিলাম। এই ধরনের নেতিবাচক কথা। এটাও ঠিক ডক্টর সিনেমা সাইড 1997 সালের পর প্রায় 25 থেকে 27, আমার খেয়াল নেই কত বছর গেছে, প্রায় 25 বছর তো হয়েছে, অশান্তি কিন্তু আসলে যায়নি। সুতরাং বাস্তবায়ন করা হয়নি, ওটা বাস্তবায়ন করা হয়নি। সেটাই প্রশ্ন, সেটা যে জিনিস হওয়ার পর কোনো বাস্তবায়ন যদি না হয়, আপনি এটার ইফেক্টিভিটি নিয়ে খুব বেশি আশাবাদী অবস্থান নিতেও পারেন না, বা ধরে নিতে পারেন না। সুতরাং এটাকে আরো ধরনের, আমি মনে হয় আমাদেরকে আবারও হয়তো বিবেচনা করা উচিত, আবারও নতুন করে এই অঞ্চলটাকে কিভাবে সুন্দরভাবে বাংলা, যে কোনো বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে সবাই পাশাপাশি বসবাস করতে পারি, এটি নিশ্চিত করা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনি একমত হলে জানেন, এবং আপনাদের একমত হওয়ার সাইন স্বরূপ আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ফেসবুকের সাথে থাকুন। কাল রাত 9:30 থেকে 9টার